এখানে পাবলিক এবং প্রাইভেটকে টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ডে চিন্তা করা হয়। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টকে একটা টোটালি নেগলেক্ট করা হয়। ওকে, যেহেতু আমার বাসাটা হচ্ছে ঢাকা থেকে একটু দূরে, মানে ঢাকার মধ্যে বাট ঢাকার একদম প্রপার এরিয়া থেকে একটু দূরে, তো দেখা যায় আমার বাসা থেকে এখানে আসতে প্রায় মানে 2 ঘন্টা প্লাস সময় লেগেছে। তো সেদিকে আমি তো হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে উবার নিয়ে চলে আসি, দূরের কোথাও যাই। গাড়ি দিয়ে শুধু 2 ঘন্টা লাগে? মানে হচ্ছে জ্যাম, এখানে ট্রাফিক যে প্রবলেম, বিশাল বড় একটা এটাই হচ্ছে এই ট্রাফিকের কারণে। আদারওয়াইজ এত প্রবলেম হয়তো থাকার কথা না। তার মধ্যে যেহেতু আমাদের হচ্ছে যে ফুটপাতের ইউজটা এটা প্রপার ইউজও হয় না, দেখা যাচ্ছে জ্যামে বসে আছি, পাশ দিয়ে আরেকজন ফুটপাতে গাড়ি উঠায় দিচ্ছে, সাথে করে সিগন্যালও কেউ মেনটেন করছে না। তো সেই বিষয়টা নিয়ে আমার অনেক বেশি সাফার করতে হয় যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। এটা আমার জন্য অনেক নিরাপত্তার ব্যাপার, হঠাৎ করে ফুটপাতে সেফটি সিকিউরিটির বিষয় দেখতে। তারপর আমাদের ট্রাফিক সিগন্যাল গুলা দেখা যাচ্ছে কিছু জায়গায় তো হচ্ছে আপনার যে জেব্রা ক্রসিং গুলা ওগুলো তো দেওয়া আছে কিন্তু মেনটেন করা হচ্ছে না। আমি দেখছি গ্রিন সিগন্যাল মানুষ চলতেছে হাঁটতেছে, আবার রেড সিগন্যাল গাড়ি চলতেছে। তো এইগুলা ট্রাফিক সিগন্যাল থেকেও তো কোনো লাভ নেই, এগুলোর হচ্ছে প্রপার ইউজ করা দরকার। আমাদের এগুলা হচ্ছে মেনটেন করা হয় না, আমাদের হচ্ছে এগুলার আমরা ইউজ টু না। তবে আমার মনে হয় যে আমাদের এগুলো একটা কন্টিনিউ করা উচিত, নিজেদেরকে ইউজ টু করা উচিত এই ট্রাফিক সিগন্যালগুলো। ধরেন বাংলাদেশ which is একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক which is demographic dividend, right? বাংলাদেশ is currently experiencing. So আমরা আসলে আমাদের ইউথের মানে আপনাদের আসলে এটা নিয়ে কি চিন্তা ভাবনা? না, আমি তো আপনাদের কাছ থেকে জানতে চাই, কারণ আপনারা তো ঢাকাতে থাকেন, কাজ করেন, পড়াশোনা করেন, তো ইটস ইম্পর্টেন্ট যে আপনাদের পার্সপেক্টিভ থেকে, আপনাদের লার্নিং সাজেশন থেকে আমরা সবাই শিখবো। আই এম বেসিক্যালি নিউ এখানে, সো উই হ্যাভ টু হিয়ার ফ্রম ইউ। রাইট, আই থিঙ্ক মানে কারেন্টলি ইউথের মধ্যে অনেক টাইপের ফ্রাস্ট্রেশনস আছে। উনি একটা স্টেট করেছেন, একটা হচ্ছে আফটার গ্র্যাজুয়েশন দ্য পাথ ইজ ভেরি ডিফিকাল্ট টু বি অনেস্ট। সো এখানে আসলে আমার কাছে মনে হয় কিছু চিন্তা ভাবনার বিষয় আছে। কেউ সরকারি ইয়াতে যেতে হলেও দ্য হোল ইউনো এক্সামের যে প্যাটার্নটা অ্যান্ড অল অফ দিস দ্যাট ইট সেলফ ইজ আই ডোন্ট নো হোয়াট টু সে। সো ওখানে একটু চিন্তা ভাবনার বিষয় থাকতে পারে। তারপরে মাঝে মাঝে দেখা যায় যে এইচআর এমনভাবে জব ডেসক্রিপশনটা দিয়ে রাখে, ধরেন একজন ফ্রেশ গ্র্যাজুয়েটকে চাচ্ছে, কিন্তু চাচ্ছে যে ওনার থাকবে 5-6 বছরের এক্সপিরিয়েন্স। This sort of things actually make it very difficult for you to survive in the current market. মানে এডুকেশনের দিক থেকে আপনারা কি দেখছেন যে ওই যে আই থিঙ্ক স্কিলের যে মিসম্যাচ, মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জবস, ওই there's a gap applied skills, মানে হয়তো বা শিখছেন about your subject, কিন্তু how it's applicable in the professional world, তারপরে যে সফট স্কিলস as well, ওইটা দেখছেন না করা হচ্ছে। তারপরে অত কি সুযোগ সুবিধা আছে ইন টার্মস অফ মেন্টরশিপ প্রোগ্রামস, ইন্টার্নশিপ প্রোগ্রামস, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যদি ওরকম থাকা হয় ওটাও তো সুবিধা হবে। সো ইফ সে দেয়ার ইজ সর্ট অফ কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ উইল যে আচ্ছা ঠিক আছে, হয়তো বা কিছু কিছু কোম্পানিজ, প্রাইভেট কোম্পানিজ যদি এরকম মেন্টরশিপ প্রোগ্রামস করে, ওরা তো বিভিন্ন জায়গা থেকে, শুধু হয়তো বা নট সার্টেন এরিয়াজ অফ ঢাকা, বিভিন্ন জায়গা থেকে দেশের, তারপরে ঢাকাতে কিছু ডিসঅ্যাডভান্টেজ এরিয়াস থেকে যদি আনা হয়, না হলে তো যেটা হয়তো হয় ওই ধরনের চাকরি, ওই ধরনের অ্যাক্সেস শুধু কিছু জনের কাছেই রয়ে থাকে। উই হ্যাভ টু ওপেন ইট আপ দ্য প্ল্যাটফর্ম। তো মেন্টরশিপ প্রোগ্রামস যদি করা হয়, অ্যাপ্লাইড স্কিলস যদি করা হয় হয়তো বা এডুকেশন সিস্টেমসে, আদারওয়াইজ আই সি ইটস কোয়াইট ভেরি রুট লার্নিং, just quite repetitive learning, ওরকম critical thinking skills এর অভাব হয়তো বা আছে অনেক দিক থেকে। আর একটা নাম তো গ্লোবালি কম্পিটিটিভ না হলে হচ্ছে না। আপনি যে বিষয়টা বলছেন যে পাবলিক আর প্রাইভেটের মধ্যে কোলাবোরেশনটা হয় কিনা, আমাদের এখানে একটা হিউজ গ্যাপ। এখানে পাবলিক এবং প্রাইভেটকে টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ডে চিন্তা করা হয়, যে তারা দুইজন হচ্ছে দুইটা ভাগ, দুইটা কান্ট্রি থেকে হয়তো বা বিলং করে। আমাদেরকে মনে করেন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টকে একটা টোটালি নেগলেক্ট করা হয়, যে হচ্ছে তারা হয়তো জাস্ট হচ্ছে মমস কিড এরকম টাইপের, তারা কিছুই জানে না, তারা কিছুই বুঝতে পারে না, তার পলিসি মেকিং এ কোনো হেল্প করতে পারে না। বাট এইটা হচ্ছে এখনো কেউ বুঝতে পারতেছে না, স্বীকার করতেও চায় না আফটার জুলাই। কারণ হচ্ছে জুলাইতে এত বড় একটা স্টেক থাকার পরেও প্রাইভেটের তারা এখনো হচ্ছে পাবলিকের জায়গা থেকে মানে প্রাইভেটকে অনেক নেগলেক্ট করা হয়। দেখবেন যখন সরকার রিফর্ম করা হলো, অ্যাডভাইজারি যে সরকারটা, তখন হচ্ছে গিয়ে দেখেন প্রাইভেটের কোনো একজনও আপনি অ্যাডভাইজার হিসেবে পাবেন না কাউকে, এখানে টোটালি পাবলিক ডিপেন্ড।
কিন্তু হতেই পারে যে আপনি হয়তো খোঁজ নিয়ে জানেন না যে আপনার মোর দেন ক্যাপেবল থাকতেই পারে যে হচ্ছে প্রাইভেট থেকে, বাট এই বিষয়টা একদম নেগলেক্ট করা হয়, আমাদেরকে মানে হচ্ছে ডোমিনেট করাই হয় বলতে গেলে।